for Aditi Bhattacharya. আসলে ওরা তো মানে বিভিন্ন প্রফেশনে আছে, ওরা একেবারেই আলাদা আলাদা প্রফেশনে আছে। ওরা এই সিচুয়েশনে কোনোদিনও আসেনি এবং এই ধরনের কাজ করেনি। তো মনে মনে তো সবারই ইচ্ছে করে যে আমিও মডেল হব বা এরকম ধরনের কিছু। তো ওদের যখন আমি বলি যে এরকম ভিকি আর্টে আমাদের ওয়ার্ল্ড হ্যান্ডলুম ডেতে এরকম অনুষ্ঠান হচ্ছে, তো ওরা রাজি হয়ে যায়। তো আমি রিসেন্টলি ছেলেদের পোশাকও শুরু করেছি। আমি তো আগে শুধু মেয়েদের জন্য বানাতাম, তো এখন ছেলেদেরও স্টার্ট করে দিয়েছি। তো এখানে আমার একটা মানে ওদের পরালাম আমার বানানো কুর্তা। আর আজকে যেহেতু ওয়ার্ল্ড হ্যান্ডলুম ডে, সেই জন্য আর কি আজকে ওদের হ্যান্ডলুমের ওপরই মানে যেগুলো ওরা পরেছে তসর, তারপরে কটন, কাঁথা স্টিচ, এই ধরনের কাজ করেছি। আর এগুলোই ওরা পরে হেঁটেছে। এবং আমরা তোমার ডিজাইনের দিকে তুমি একটা হ্যান্ডলুমকেও বিশেষ প্রেফার করো আর কি, যেমন কাঁথা স্টিচ হোক বা তোমার যে দুজন পড়েছে দেখলাম কাঁথা স্টিচ সুন্দর ডিজাইন করা। এবং পারমিতা দিদি যেটা বলছিল যে একটা কস্টের জন্য অনেক সময় মানুষ যে ব্যাপারটা এড়িয়ে যায়, কোথাও যে কষ্ট ঠিক থাকবে আবার মানুষজন করবে সেরকম কিছু ভাবনা চিন্তা আছে? না, সেটা তো সবসময় ভাবনা চিন্তা সেটা থাকে, যেহেতু সবাই তো সব রকম কস্টের অ্যাফোর্ড করতে পারে না। তো সেটা অবশ্যই আমি সবসময় চিন্তা করি এবং আমি সবসময় ক্লায়েন্টের পছন্দ মতো, তাদের রুচিসম্মত তারা যেটা পছন্দ করে সেটাই আমি বানানোর চেষ্টা করি অলওয়েজ। মানে পুরোটাই আমার চাহিদা অনুযায়ী হয় না, ওদেরও যেরকম পছন্দ সেভাবেই আমি ড্রেস ডিজাইন করি অলওয়েজ। থ্যাংক ইউ। আমি অদিতি ভট্টাচার্য, ডিজাইনার এবং কস্টিউম ডিজাইনারও। আর এখানে ভিকি আর্টের আজকে প্রোগ্রামে আমি অ্যাজ আ ভিকি মেম্বার এখানে পার্টিসিপেট করেছি। আর উইকি আর্টস লিডারশিপ কাউন্সিলের রিজনাল প্রেসিডেন্ট আমি পারমিতা ঘোষ। উইকি আর্টস লিডারশিপ কাউন্সিলের সবসময়কার একটা ইনিশিয়েটিভ থাকে যে উইভার্সদের হার্ড ওয়ার্কটা যেন কোনোভাবে হারিয়ে না যায়। আমরা এই প্রোগ্রামটা 3 বছর ধরে করছি। প্রোগ্রামটার নাম ধরোহর। ধরোহর মানে হচ্ছে আমাদের ট্রেডিশন, আমাদের রিচুয়ালস, আমাদের ট্রেজার। ইন্ডিয়ান হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি এই মুহূর্তে মেজরলি থ্রেটেন, বিকজ পাশ্চাত্যকে আমরা এতটাই ফলো করছি যে আমরা আমাদের ট্রেডিশনাল হ্যান্ডলুমস পড়তে ভুলে গেছি। ট্রেডিশনাল হ্যান্ডলুমসকে সাপোর্ট দেয়া, তাদেরকে ট্রেনিং দেয়া, তাদেরকে একটা মঞ্চ দেয়া যাতে তাদের বিজনেসটা বাড়ে, সেটা হচ্ছে উইকি আর্টস লিডারশিপ কাউন্সিলের মোটো। অন বিহাফ অফ উইকি আর্টস লিডারশিপ কাউন্সিল প্রত্যেক বছর আমরা এই শোটা করি যাতে শহরের স্বনামধন্য মহিলারা ট্রেডিশনাল উইভস পরে হাঁটতে পারে, যাতে তারা উইভার্সদেরকে নিজেদের সাপোর্টটা দিতে পারে এবং তাতে ওদের ব্যবসাটা কিছুটা বাড়ে। এটাই আমাদের উইকির মোটো। এবং উইকির তরফ থেকে আমি রিজনাল প্রেসিডেন্ট পারমিতা ঘোষ আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধরোহরের 3য় বছরকে সাকসেসফুল করার জন্য এবং আপনাদেরকে আমাদেরকে হেল্প করার জন্য। নিশ্চয়ই আমি বলবো, আমার ড্রেসটা শ্রেয়াস ক্রিয়েশনসই তৈরি করেছে অদিতি, এবং আমার হ্যান্ডলুম মেটেরিয়াল যেটা আমি পরে আছি সেটা হচ্ছে একটা সাউথ সিল্ক। এবং এই সাউথ সিল্ক তার মোটিভস যেগুলো আপনি দেখছেন সোনালি সুতো দিয়ে কাজ করা, এগুলো সব ট্র্যাডিশনালি উইভার্সরা নিজে হাতে করে। এবং আজকে আমি এটা পরেছি সো দ্যাট এই যে উইভার্সদের শক্ত যে কাজগুলো, যে মুশকিল কাজগুলো, সেগুলো যাতে আজ সবার সামনে আনতে পারি, যাতে তারা ওদেরকে সামনের সময় আরও সাপোর্ট করতে পারে।
যে তাদের সাপোর্ট করা বা হ্যান্ডলুম যেটা স্বাধীনতা সংগ্রামের একটা পার্টও বলা যায়। একদম একদম সেটা কিন্তু ভারতের একটা কালচার, সব কিছুই, কিন্তু আমরা যেটা সেখানে সরে আসছি, সেই জিনিসটাকে ফিরিয়ে আনতে গেলে কিন্তু গভর্নমেন্টকে সাপোর্ট মানে দেখুন, আমি আপনাকে খুব সোজা কথা বলছি। আপনি যদি আমায় বলেন যে কেন হারিয়ে যাচ্ছে, তার সিম্পল রিজন হচ্ছে হ্যান্ডলুম ইজ এক্সপেন্সিভ, হ্যান্ডলুম ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড, অ্যান্ড হ্যান্ডলুম ইজ অত চট করে কিন্তু আপনি ওটা না খুঁজে পাবেন না ওটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন। যেহেতু এগুলো সূক্ষ্ম হাতের কাজ, ওই জন্য এগুলো দাম বেশি। খুব অরিজিনাল ট্রেডিশনাল হ্যান্ডলুম আপনি খুব কষ্টে পাবেন, এবং আপনাকে প্রত্যন্ত গ্রামে গিয়ে তাদেরকে বিভার্সদের হাত থেকে আপনি এই কাজগুলোও দেখবেন আপনি ওদের হাতে। কিন্তু যদি একটা সংগঠিত এফোর্ট না হয়, তাহলে আমাদের এই ধরোহর, আমাদের এই কালচার, আমাদের হেরিটেজ কিন্তু হারিয়ে যেতে বসেছে। ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রকারের হ্যান্ডলুম শাড়ি তৈরি হয়, এবং সেগুলো সব তাঁতিরা বোনেরা নিজে হাতে তৈরি করে, এবং এটা আমাদের দায়িত্ব যাতে আমরা ওদের কাজটাকে তুলে ধরতে পারি, আমাদের আগামী প্রজন্মে সেটা ইউটিলাইজ করতে পারি। ধরুন আমাদের ছেলেমেয়েরা, ওরা কি কোনোদিন ট্র্যাডিশনাল হ্যান্ডলুম শাড়ি পরবে যদি আমরা না পরি? যদি আমাদের কাছে না দেখে, তাহলে ওটা ওর ভ্যালুটাই বুঝতে পারবে না। সেই জন্য এই নামটা দেয়া ধরোহর, সো দ্যাট ইউ টেক প্রাইড ইন ইউর ওন ট্রেজার। এবং তাই আমাদের এটা এফোর্ট যে আমরা ওদেরকে ট্রেনিং দিই, একটা পেডেস্টাল দিই, একটা প্ল্যাটফর্ম দিই, যাতে ওরা নিজের কাজটা নিয়ে এগিয়ে যেতে পারে। আমি খুব একটা এটাতে ইন্টারেস্টেড ছিলাম না, পরে দেখলাম যে না, আমার একটা নতুন অভিজ্ঞতা তো হবে। এবার আমরা যেহেতু একদম কর্পোরেট ওয়ার্ল্ডের মানুষ, এই ধরনের অভিজ্ঞতা আমাদের সচরাচর হয় না। এবার আলটিমেটলি যেটা দেখলাম যে এই যে ড্রেসটা, যে হ্যান্ডলুম ড্রেসটাও বানিয়েছে, যে লাল তসরের পাঞ্জাবি এবং যে তসরের ধুতি, হ্যাঁ, বা পুরোটাই, বা এর মধ্যে যে কাজ করেছে, হ্যাঁ, অন্যান্য, এবং এই যে র্যাম্প ওয়াকে হাঁটা, এটা আমাকে সত্যিই খুব আনন্দ দিয়েছে এবং খুব এক্সাইটিং, খুব আনন্দ পেয়েছি। পরবর্তীকালে যদি আবার বলে ও, এবং ওর ড্রেস এত সুন্দর, এত কমফোর্টেবল, যে আমরা তো যে ধরনের সচরাচর ড্রেস করি সেটা আমরা পরিনি আজকে, কিন্তু তা সত্ত্বেও এই সকাল থেকে ড্রেসটা পরে থেকেও আমার কিন্তু কোনো আনইজিনেস হচ্ছে না, বরং বড্ড কমফোর্টেবল ফিল হচ্ছে। তো আমি অদিতি ভট্টাচার্যের সাকসেস কামনা করি, এবং অদিতিস ক্রিয়েশন যারা এটা বানিয়েছে তারা সর্বান্তকরণে সাফল্য পাক, এটাই আমার কথা। বেস্ট অফ লাক টু all of the person who are involved in this event. Thank you very much. ওয়ার্ল্ড হ্যান্ডলুম বাঙালি কেন ভারতীয়দের কাছে তাঁত শিল্প হোক বা হাতের তৈরি কাপড়, এটা একটা মানে সেই স্বাধীনতা সংগ্রামের এটা একটা পার্টও বলা চলে। এই প্রসঙ্গটা ছোট্ট করে শেয়ার করে। এবার দেখুন, ওয়ার্ল্ড হ্যান্ডলুম ডে যেটা হয় সেটা আমরা আলাদা করে কখনো সেলিব্রেট করিনি পুরুষ মানুষরা। সাধারণভাবে আজকে পারমিতার ইভেন্টেও যেটা দেখলাম যে এটা মহিলাদের সংখ্যাধিক্যই বেশি, কিন্তু আমার মনে হয় সবারই এটাতে এগিয়ে আসা উচিত। এখন দেশীয় যে তাঁত বা দেশীয় যে সুতোর ওপর যে কাজ, বা হ্যান্ডলুম বা হস্ত যে তাঁত, সেটার ওপর যে কাজগুলো হচ্ছে, আমার তো মনে হয় আউটস্ট্যান্ডিং, মানে ফ্যাবুলাস বা একদম স্প্লেন্ডিড টাইপ অফ ওয়ার্ক যারা পড়েছেন। এবং ওয়ার্ল্ড হ্যান্ডলুম ডে হওয়াতে আমার মনে হয় আমরা আরও বেশি করে সুযোগ পাচ্ছি এগুলো পড়ার, এবং আমরা সবসময় এটাকে, মানে এই ধরনের ড্রেসকে যাতে আরও প্রমোট করতে পারি, সেটাই আমার মনে হয়। এবং দেশীয় শিল্প, দেশীয় তাঁত, এটাই আমাদের পরবর্তী লক্ষ্য বা সবসময়ের লক্ষ্য হওয়া উচিত। আমার নাম রণদীপ রায় চৌধুরী, আমি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেंट। सर बहुत अमेजिंग लगा, हम तो बता ही नहीं सकता हूँ। मेरे को कितना साल हो गया, मैं तो कुर्ता पजामा पहनना ही नहीं, क्या भूल ही गया था। ये तो अदिति थी जो मेरे को कन्विंस कर ली, और इतना बढ़िया, मतलब कांथा स्टिच में, लिनन में जो बना के मेरे को दी, और मैं कन्विंस हो गया। थैंक्स टू योर एफर्ट एंड क्रिएटिविटी, दैट्स अमेजिंग, मैं बता नहीं सकता हूँ। वो भी स्टार्ट किए मेंस का, और पहन के, और ऊपर से एक तो रैम्प पे, पहला बार तो कुर्ता पहना इतने सालों के बाद में, और ऊपर से मेरे को रैम्प पे वॉक करा दिया। थैंक्स टू अदिति, दैट्स अमेजिंग। আমরা পাঞ্জাবিতে সুন্দর একটা পাখির কাঁথা স্টিচ দেখা যাচ্ছে, এটা আপনার কেমন লেগেছে? अमेजिंग लगा, वही तो बोला ना कि एक तो पूरा फिट अमेजिंग, और डिजाइन मतलब आउट ऑफ द वर्ल्ड, अमेजिंग। অদিতি ভট্টাচার্যের ডিজাইনকে আরো কি বলবেন? मतलब शी इज डूइंग रियली वेल, और जो मेंस के ऊपर में जो उसने अभी बनाया है, मेरे को बहुत अच्छा लगा। নাম আর দেখেন विजय सुरेखा मेरा नाम है, और मैं ইনভেস্টমেন্ট ব্যাংকার বেসিক্যালি, ওয়েলথ ম্যানেজার ইউ ক্যান সে। খুবই ভালো ছিল আজকের প্রোগ্রামটা, খুব ওয়েল অর্গানাইজড। ভেন্যুটা খুবই সুন্দর, ক্যালকাটা স্যাটারডে ক্লাব,
প্রেস্টিজিয়াস ক্লাব। আর আমার হ্যান্ডলুম সম্বন্ধে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। আর আমার খুব আমি মনে করি যে এই ব্যাপারে না পুরুষরা অনেকটা বাদ পড়ে গেছে। যেমন আমাদের কাজের জায়গাতে মেয়েরা শাড়ি পরতে পারে, মেয়েরা হ্যান্ডলুমের কিছু পরতে পারে, কিন্তু আমাদের ছেলেদের ভাগ্যে শুধু ওই শার্ট আর জিন্স বা ট্রাউজার্সেই আমরা আটকে গেছি। তো আমাদের মনে হয় সেই কাজের জায়গাতে এটা আমার একটা বড় চিন্তার যে একটা জিনিস, যে কী করে আমরা কাজের জায়গায় যে আমরা যদি আমাদের ইন্ডিয়ান ড্রেস পরতে পারি বা হ্যান্ডলুম আমাদের যে অ্যাটায়ার আমরা পরি, পাঞ্জাবি বলুন বা কুর্তা বলুন, সেটাকে আমরা যদি ওয়ার্ক প্লেসে পরতে পারি, সেটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু সেটা আজকের দিনে কিছুই ঘটছে না। তো আমাদের এই ছোট প্রয়াসের মধ্যে পুরুষরা আমরা পাঞ্জাবি পরি আমাদের একটা দুটো অকেশনে, সেদিক থেকে এটা আমার একটা খুবই ইন্টারেস্টিং দিন ছিল আজকে আমার জন্য। খুবই এনজয় করলাম, খুবই ভালো ছিল। আমার নাম সুজয় বোস, আমি কাজ করি অ্যামওয়েতে, আমি ওদের ডিরেক্টর অফ টেকনোলজি। আজকে ন্যাশনাল হ্যান্ডলুম ডে, আর আজকে যে অত খুবসুরত ইভিনিংটা সেলিব্রেট হচ্ছে ন্যাশনাল হ্যান্ডলুম ডেতে সবার কারিগর, সবার আর্টিসেন্স অ্যান্ড ভিভার্সের জন্য আমি অত খুবসুরত অত সুন্দর শাড়িটা পরে আছি। যে কাজটা আপনি দেখতে পাচ্ছেন, সেই লোকটা সামনে আসে না, সেই লোককে আমি বলবো অনেকটা হ্যাটস অফ। और विकी आर्ट के और पुरो टीम के আমার তরফ থেকে মেনি কনগ্রাচুলেশনস। আর আমার মনে হচ্ছে এটা সেকেন্ড ইয়ার, और এটা আজকে তো স্পেশাল ডে আছে মনে আছে, लेकिन আমার মনে হচ্ছে এভরি ডে উই শুড সেলিব্রেট। অ্যান্ড থ্যাংক ইউ টু অল দ্য উইমেন, বিকজ টুগেদার উই মেক আ ডিফারেন্স। তুমি শাড়িটা কত প্রেফার করো? ডেফিনেটলি আই লাভ শাড়িজ, অ্যান্ড টু বি অনেস্ট আমাকে খুব বেশি জ্ঞান নেই, লেকিন তাও আমি জামদানির একটু বুঝি। আজকে আমি যেটা পরে আছি সেটা একটু জামদানি কাজ আছে এর মধ্যে, और অত সুন্দর বেঙ্গলে মজলিন কাপড়ের উপর এই কাজটা হয়েছে। আর শাড়িটা ডেফিনেটলি দ্যাট নারীর খুবই খুবসুরত ও সুন্দর আভূষণ বলতে পারি। সেটা পরে আমার মনে হচ্ছে দ্যাট কোথায় কিছুই প্রোগ্রামে আমি যেতে পারি আর খুবই সুন্দর লাগতে পারি। পুজোয় কি শাড়ি পরতো নাকি দুর্গা পুজোয়? ডেফিনেটলি আমার তো আগে দিকে আমি পুরো প্রিপেয়ার করে নিই দ্যাট আমি ষষ্ঠী থেকে স্টার্ট করি, তারপরে আমি দশমী তক কী পরবো কি না পরবো, আর ডেফিনেটলি আমি শাড়ি খুবই পছন্দ করি।